তোরা একটু তাড়াতাড়ি করবি বুঝছস। কত কমছে কাজ কর। কাম যদি না করস তাহলে কি আমার কাছে ভাল লাগে? কর কাম টাম শেষ করে তাড়াতাড়ি যামুগা, বুঝছ নাই? এই যে তোরা কাজ করতে আসো এই জমিতে, এই জমি এটা সবই আমার ছিল। ওদেরকে মানুষ করতে যাইয়া এই জমিটা বিক্রি করা লাগছে। আপনি কি ঠিক কইতেছেন? আমি তো এগুলোর বিষয়ে জানি না। ঠিকই তো কইতাছি। বাবা দাঁড়া লাগবো না, কাজ কর, সময় দিতেছে। বাবা আপনি বাড়িতে যান, আমরা কাজ শেষ করে আসতেছি। সদুলাল, সংসার নিয়া অনেক অভাবনটনের ভিতরে আছি। তোদের এলাকার জয় নাকি ভালো চাকরি করে, পরে বইলা যদি আবার ওলাটার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারে, খরচাপাতি লাগলে তাও কিছু দেবে। দেখ, তুই হইলে আমার ছোটবেলা বন্ধু মানুষ, জয় হইলো পোলাহান মানুষ, সে কি আমার কথাটা শুনবে? দেখ দুলাল, আমি জানি এই এলাকায় তোর অনেক ক্ষমতা, একটু চেষ্টা করে দেখ। আমি পোলাপান পেয়ে অনেক সমস্যা আছে। দেখ মিজান, পরিস্থিতি সবসময় তো একরকম থাকে না। তুই যেহেতু বলছস, আমি চেষ্টা করবো কি করা যায়। শোন দুলাল, জীবনে তো তোর অনেক উপকারী করছি, আমার কাজটা তুই নিজের মতো করে একটু দেখ। ঠিক আছে, আমি সবই তো শুনলাম। তুই অনেকদিন পরে আইছস, কি খাবে বল? দেখ, আগের দিন তো নাই, এখন আমি কিছুই খাবো না। তুই সময় হইলে এলাকায় আসিস। কিছু খা। না রে, এখন কিছু খাবো না, আমি যাই। শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলেন। তোমাকে না আমার অনেক ভালো লাগে। আপনি জয়ের ছোট ভাই না? চিনি সব আচ্ছা ঠিক আছে। এটা কত? 250 কত? এটা 250 টাকা। 250 মাপেন। এগুলো 120 টাকা, 130। এদিকে দে। মেলায় এসে তোমার জিলাপি খাইতে মন চাইলো? জিলাপি অনেক ফেভারিট, আপনি জানেন না? এত কষ্ট করে আসলাম, খাও না, খালি ঘুরাও। আচ্ছা, ঘুরে ভালোই লাগলো তাই না? ঘুরে ভালোই লাগলো। নেক্সট টাইম আমরা যাব পার্কে, যমুনাতে, ঠিক আছে? আরে ও এখানে আমাদের দেখে ফেললো। সমস্যা নেই। তুমি এভাবে ডাকো, আমি তো আসতে পারি না যখন তখন। কি বলবা তাড়াতাড়ি বলো। দেখো, আমি বাড়িতে কথা বলছি, তোমাকে অল্প সময়ের ভিতরে বিয়ে করব। যা করো তাড়াতাড়ি করো, আমি সব দিক দিয়ে প্রস্তুত আছি। ঠিক আছে, তুমি বাড়িতে যাও।
শোন মা, এলাকায় সাবধানে চলাফেরা করিস। আমরা হলাম গরিব মানুষ, একবার ইজ্জত চলে গেলে আর ফিরে আসে না মা। বাবা, এ নিয়ে তুমি চিন্তা করো না। ইদানিং মনে হচ্ছে তুমি আমাকে ইগনোর করছো। ফোন দিল, ফোন ধরতেছো না। তোমাকে এক জায়গায় আসতে বললো, আসতেছো না। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি আমাকে বলবা? ফারুক, তুমি আসলে পাগল হয়ে গেছো। সত্যি আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। তোমার পরিবেশে মনে হচ্ছে অন্য কিছু। আসলে বাড়ি থেকে খুব প্রেশার দিচ্ছে তো, এই কারণে দেখাও করা যায় না, ঠিক মতো কথাও বলা যায় না। শোনো, অত কিছু আমি জানতেও চাচ্ছি না, বুঝতেও চাচ্ছি না। আমি তোমার বাবার সাথে কথা বলার জন্য লোক পাঠাচ্ছি। আচ্ছা ফারুক, তোমার এত মাথা গরম হয়ে যায় কেন? তুমি একটু সময় দাও আমায়, আমি বাড়িতে কথা বলে দেখছি। শোনো, যা করো তাড়াতাড়ি করো, আমার ভালো লাগতেছে না। আমি এখন আসি। ফারুক, তুমি মনে হয় আমাকে ভুল বুঝতেছো। ভাই, তোমার সব জায়গায় খুঁজলাম, তুমি এই জায়গায়? কি এত দরকার? আমার ভালো লাগতেছে না, তুই বাড়িতে যা। ভাই, তুমি খবর জানো? বড় বাইরে দেখলাম এক মেয়ে নিয়ে ঘুরতেছে। কি কস ভাই? অন্য মেয়ে নিয়ে ঘুরে? ভাই তো এমন ছেলে না। ভাই, আমি একটু মিথ্যা বলতেছি না, তুমি খবর নিয়ে দেখো। ভাই, বড় ভাইয়ের সাথে তো আপনার ভালো সম্পর্ক। ভাই কি কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? দেখো ফারুক, তোমরা তো অনেক বড় লোক। আমি আমার ফ্যামিলিতে তোমার কথা বলছি, তারা তো কেউ মেনে নিতে চায় না। দেখো আফসানা, তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ আমি কিন্তু বুঝি। না ফারুক, তুমি যেটা ভাবছো সেটা বাস্তব না। আমি যেটা বলছি সেটাই সত্য। শোনো আফসানা, আমার কাছে অনেক খবরই আসে। জয়ের সাথে তোমার কি সম্পর্ক? দেখো, তুমি ফারুক আর জয় যাই বলো, আমার কাছে সবই তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি অনেক বড় লোক তো, তাই আমার ফ্যামিলি কেউ মেনে নিবে না। এখন তুমি বলো, আমি কি করতে পারি? দেখো, আমি এত দূর থেকে আসি তোমার মায়া এবং ভালোবাসা। এখন তুমি কি চাও বলো? আমি তোমায় ভালোবাসি, এটা চির সত্য, কিন্তু আমি আমার ফ্যামিলি অবাধ্য হয়ে কোনো কিছু করতে পারবো না। তোমার সিদ্ধান্ত কি, তুমি বলো। তুমি আমার কথা শুনবে না তোমার ফ্যামিলির কথা শুনবে? আমি যে বড় লোক সেটা তুমি আগে থেকেই জানতে। সবকিছু জেনে শুনে তুমি তাহলে রিলেশনে কেন আসলে? দেখো ফারুক, তোমার কোনো প্রশ্নের জবাব আমার কাছে জানা নেই। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আফসানা দাঁড়াও, শোনো, তুমি ভেবেচিন্তে দেখো, তোমার কিন্তু অনেক পস্তাতে হবে। সেদিনটার অপেক্ষায় থাকো তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বি, আপনি মেয়েরে বলবেন এলাকায় ভালো করে চলাফেরা করতে। বাবা, তোমার কথা তো আমি বুঝতে পারিনি। আপনার মেয়েরে আমি 2 দিন 2টা ছেলের সাথে দেখেছি। আপনার মেয়েরে সাবধান করে দিয়ে, এটা এলাকার ক্ষতি। বাবা, তুমি কি নিজের চোখে দেখছো? কাকা, আমি নিজে দেখছি। আমি আসি। আসসালামু আলাইকুম। এই মিলন, কিরে তুই সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত আছিস, তোর কি কোনো লেখাপড়া নাই? বাবা, তোর শরীরটা কি ভালো আছে? কিরে তোদেরকে
কতদিন হয় বলছিলাম ডাক্তারের কাছে যাব, আমার কাছে তো টাকা পয়সা নাই। আচ্ছা আব্বা, আপনি যান, টাকার ব্যবস্থা আমি করতে আছি। বাবা, আমার আজকের ভিতরেই টাকা লাগবে। কে ভাই, বাবা যে তোর কাছে টাকা চাইছে, টাকার ব্যবস্থা হয়েছে? টাকা কি গাছে ধরে? সংসারে কি আমি বাপের একাই ছেলে? তোদের কি আর সংসারে চিন্তা নাই? শুন ভাই, বাবার শরীরটা তো ভালো না, টাকার ব্যবস্থা করো। বাবারে জরুরি ডাক্তার দেখাতে হবে। টাকার জন্য অনেক চেষ্টা করতেছি, টাকার ব্যবস্থা হইতেছে না, দেখি কি করা যায়। মা, এটাই মাতবরের বাড়ি। বাবার শরীরটা তো বেশি ভালো না, আপনি বুঝাই বললে কিছু বেশি টাকা দিবে। ঠিক আছে, চল মাতবরের কাছে যাই। আরে তোমরা কি আমার কাছে আসছো? কাকা, আপনার সাথে কিছু কথা বলবে আমার আম্মা। ভাই, আপনার কাছে তো কোনোদিন আসি নাই, আমার স্বামী খুব অসুস্থ, আমার একবারে টাকা দেন, আমি অল্প দিনের ভিতরে আপনারে ফেরত দিব। ঠিক আছে, আমি এক জায়গায় যাচ্ছি, আপনি পরে আসেন। ঠিক আছে, আমি কালকে আসি। আসসালামু আলাইকুম। বুঝলাম। বাবা, অনেক সময় ধরে বসে আছি, টাকা তো দিচ্ছে না। যাদের দুনিয়ায় ছেলে মেয়ে নাই, তারা আমাদের চাইতে অনেক ভালো আছে। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তুমি কি কিছু খাইবা? কি খাইবো, কিছুই ভাল লাগতেছে না। তাহলে আমি রান্নাঘরে গেলাম। স্যার, আসবো? আরে তুমি আসো। স্যার, আপনার কাছে আসছিলাম, আমার বাবা তো খুব অসুস্থ, একটু আর্থিক সহযোগিতা করতে হবে। শোনো, তোমার একটা কাজ করে দিতে হবে। তুমি যদি কাজটা করে দিতে পারো, তোমার বাবার চিকিৎসার জন্য যা লাগবে সেটা আমি দেব। বলেন স্যার, কি কাজ করতে হবে? শোনো মিলন, এখানে একটা ছবি দেওয়া আছে, এই লোকটাকে যদি তুমি নিয়ে আসতে পারো, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব নিয়ে আসার জন্য। আমি আসি এখন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার শরীরটা তো ভালো না, কি হঠাৎ তুমি এখানে নিয়ে আসলা? তোরে ডাকছি, আমার এই সম্পদটুকু আছে, এটুকু বেচিয়া আমার চিকিৎসা করা। দেখ বাবা, অনেক মানুষের দুয়ারে দুয়ারেই তো ঘুরলাম, কোনো লাভ হয় না। এখন এইটা বেচা ছাড়া আর কোনো উপায় নেই। বাবা, শেষ সম্বল এইটুকুই আছে, এইটুকু বিক্রি করে দিব। আমরা তো 3 ভাই, ছোট 2টা ভাই আছে, এদেরও তো কোনো ভবিষ্যৎ আছে। শোন, আমার যে এখন অবস্থা, এই জমিন ছাড়া আর আমার কোনো ব্যবস্থা নাই। এখন যদি তোর হাতে কোনো ব্যবস্থা থাকে এটা কর, আমার তো শরীর বেশি ভালো না। বাবা, আল্লাহ দুনিয়ায় কেউ ঠেকে থাকে না, তুমি যাও, আমি চেষ্টা করতেছি। তোমরা এখানে দাঁড়ায় কি করতেছ? অনেকক্ষণ যাবত ধরে খুঁজতে আছি। বাবা, কিছু টাকার ব্যবস্থা হয়েছে। কি করছে বাবা? তুই টাকার ব্যবস্থা করছো? এটা কি সত্যি কথা? বাবা, তুমি চিন্তা করো না, এই যে টাকা। ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, আমি বাকি টাকার ব্যবস্থা করতেছি। বাবা, আল্লাহর দুনিয়াতে কেউ ঠেকে থাকে না, চলো। চল বাবা। দীপু, বাবারে ডাক্তারের কাছে নিতে হবে, তুই থাকিস। আমি পারতাম না, এখনকার পোলা ভাইতে কি করতে চায়
কিছুই বুঝি না। শোন বাবা, আমি তোর লোকে কিছুই করতে পারলাম না, তোর লোকে কিছুই রেখে যাইতে পারলাম না বাবা। তুমি খালি দোয়া করো বাবা, একটু লাগবো না বাবা, তুমি খালি দোয়া করো বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আসো। কি জন্য আসছো? দুলাল আঙ্কেলে পাঠাইছে আপনার কাছে। ও আচ্ছা, ঠিক আছে, বসো। চাকরির জন্য পাঠাইছে তো, তোমার চাকরি হবে। তোমার ফোন নাম্বারটা দিয়ে যেও, আমি তোমাকে ফোন দিলে ওই জায়গায় এসো, ওইখানেই কথা হবে তোমার সাথে। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রান্না করস মা? তোর সাথে কিছু কথা ছিল। বলো বাবা, কি বলবা? কি কথা বাবা, বলো। শোন মা, আমরা তো গরিব মানুষ, তোরে নিয়ে এলাকায় অনেক কিছু কথা হইতাছে। শোনো বাবা, মানুষ অনেক কথাই বলবে, তাদের কথা ধরে নিয়ে বসে থাকলে চলবে না। ছোটবেলায় তোর মা মারা গেছে, তোরে নিয়ে আমার অনেক চিন্তা। বাবা, এসব নিয়ে তুমি চিন্তা করো না, মানুষের নানান কথা বলবেই, আমি সব দিক দিয়ে ঠিক আছি। শোন মা, যাই কিছু করস, সম্মানের যেন কোনো ক্ষতি না হয়। বাবা, ওইসব নিয়ে চিন্তা করো না, গোসল করে এসো, খাবার রেডি, একসাথে খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে ডাকছি কথা বলার জন্য কিছু। এই মুহূর্তে তুমি তো বেকার, আমি যদি তোমাকে একটা কাজ দিই, সে কাজটা তুমি করতে পারবে? কি বলছেন? সত্যি কি আমাকে কাজ দিবেন? কি করতে হবে বলেন, আমি আপনার সব কাজ করে দিব। শোনো, আমি তোমাকে 1 মাসের জন্য এক জায়গায় পাঠাচ্ছি, কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি আসতে পারবে না। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না, আপনি যদি বলেন কোথায় যেতে হবে। ঠিক আছে, আমি একটা কার্ড দিচ্ছি, কার্ডে লোকেশন দেওয়া আছে, তুমি এই কার্ড দেখে লোকেশন থেকে ওখানে চলে যাও, ওখানে সব ব্যবস্থা করা আছে, বাকি আমি তোমাকে তুমি জানাবো। কি সারপ্রাইজ দিবা বলো? আফসানা, শোনো, একটা খুশির খবর আছে। আমার তো চাকরি হয়ে গেছে, তুমি শুনে খুশি হও নাই? কি বলো তুমি? খুশি হব না মানে? আজ আমি অনেক খুশি, এবার তোমার মা বাবার মুখে হাসি ফুটবে। আফসানা, জীবনে অনেক কষ্ট করছি, এবার মনে হয় তোমাদের দোয়ায় সামনে এগিয়ে যেতে পারবো। তুমি চাকরিতে যাচ্ছ কবে? সবকিছু কি গোছানো হয়েছে? সবকিছুই গোছানো আছে, 2-1 দিনের ভিতর চলে যাব, আমার জন্য দোয়া করো। দেখো জয়, বর্তমান পরিবেশ তো ভালো না, দূরে যাই তুমি কিন্তু আমাকে ভুলে যেও না। শোনো, এইসব নিয়ে চিন্তা করো না তো, পৃথিবী একদিকে আর তুমি আর আমি একদিকে, আমি তোমার জন্য সব করতে প্রস্তুত আছি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। শোনো জয়, আমি তোমাকে এতটাই ভালোবাসি, পৃথিবীর যতই বিপদ আসুক না কেন, আমি শুধু তোমার জন্যই অপেক্ষা করব। শোনো, আমি অল্প সময়ের মধ্যে ফিরে এসে আমরা বিয়ে করে নতুন জীবন শুরু করব। শোনো, তোমার কাছে আমার এতটুকুই চাওয়া, সকলের আশা যেন পূরণ হয়।
ঠিক আছে, সাবধানে থাকো, তাহলে চলো। ঠিক আছে, চলো। তুমি যে আমাকে ঢাকবা এটা আমি ভাবতেই পারি না। কি বলবা বলো শুনি। শোনো, তোমার যে কারণে আমি ডাকছি, জয়ের সাথে তো আমি কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। জয়ের সাথে কি তোমাদের যোগাযোগ আছে? তোমার সাথে কি বড় ভাইয়ের পরিচয় আছে? তোমার ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের গভীর সম্পর্ক। তুমি কি বলো এসব? আগে তো কোনোদিন শুনি নাই। শোনো, জয়কে ছাড়া তো আমার বাঁচা অসম্ভব। অনেক দিন ধরে তার সাথে যোগাযোগ হয় না। তুমি কি তার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবে আমায়? এটা তো বিশ্বাস করা অসম্ভব। বাইকে নিয়ে আমরাই টেনশনে আছি। ভাইয়ের সাথে অনেকদিন যোগাযোগ হচ্ছে না। শোনো, আমার বাড়ি থেকে আমার বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছে। তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। তুমি যেভাবেই হোক চেষ্টা করো তোমার ভাইয়ের সাথে যোগাযোগ করার। আচ্ছা তুমি যাও, দেখি কি করা যায়। আরে তুমি কোথায় যাচ্ছ? আমি জয়কে খুঁজতে যাচ্ছি। তুমি কি জয়ের ঠিকানা জানো? না ভাইয়া। তাহলে কিছু মনে না করলে তোমাকে আমি জয়ের কাছে নিয়ে যেতে পারি। সত্যি বলছেন ভাইয়া? আপনি আমাকে জয়ের কাছে নিয়ে যাবেন? চলো আমার সাথে, এখনই নিয়ে যাবো তোমাকে। তুমি একটু এখানে দাঁড়াও, আমি একটু ফোনে কথা বলে নিই। ভাই, আপনি রেডি থাকেন, ওকে নিয়ে আমি এখনই আসতেছি। বসো। এটা আপনি কোথায় নিয়ে আসলেন? জয় আসবে এখানে, বসো। আরে তুমি? তুমি যার অপেক্ষায় আছো তাকে কোনোদিনই পাবো না। ফারুক, তুমি যতই চেষ্টা করো তুমি কোনোদিন আমায় পাবা না। প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব। আমি শুধু জয়কে ভালোবাসি। কেন? তোমার জন্য কি করিনি আমি? পৃথিবীর সব থেকে তোমাকে বেশি ভালোবাসি। পৃথিবীতে তোমাকে পাওয়ার যোগ্য একমাত্র আমি, আর এটার জন্য যা কিছু করতে আমি তাই করব। দেখো ফারুক, তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু আমি শুধু জয়ের হয়ে বাঁচতে চাই। ওর ভিতরে কি এমন আছে যেটা আমার ভিতরে নেই? আমাকে বলো, তোমাকে সুখী রাখতে হলে কি করতে হবে? আমি সবকিছু এনে তোমার সামনে হাজির করব। আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাই। শোনো ফারুক, তুমি তো আমায় নিয়ে সংসার করতে পারবা না। আমি যদি কোনো ভুল করি আমার মাফ করে দাও। আসসালামু আলাইকুম। আরে আসছো না তুমি এখানে? জয়, তুমি এতদিন তুমি কোথায় ছিলে? জয়, এই লোকটা আমার জীবনে অনেক ক্ষতি করছে। স্যার, আপনাকে আমি অনেক বিশ্বাস করছিলাম। আপনি যে আমার এত বড় ক্ষতি করবেন আমি কখনো ভাবি নাই। ভাই, আর কি বলতে আছে? এটা তো মানুষের ভাই।
বাবার চিকিৎসা খরচ তবে সারে কি এই আস্তানা, তুমি এখানে কিভাবে আসলা? ভাই আর কোনো দোষ ছিল না, ওকে আমি নিয়ে আসছি। ভাই তুমি অনেকদিন বাড়িতে ছিলে না, বাবার অবস্থা খুব সিরিয়াস ছিল, এছাড়া আমার কোনো উপায় নাই। জয়, আবেগের বসে আমি কিছু বুঝতে পারিনি। আফসানা যে তুমি এত ভালোবাসো এটা আমার জানা ছিল না। তোমাদের পথের কাটা হয়ে আমি আর দাঁড়াতে চাই না। স্যার, আপনি যে এত মহান মনের মানুষ আমি আগে বুঝতে পারি নাই। আপনি যে আমাদের এত বড় উপকার করছেন, আমি এমন হাজারটা আফসানা বিসর্জন দিতে পারবো। এই নেন স্যার, আজ থেকে আফসানা আপনার। আমি শুধু তোমাদের পরীক্ষা করলাম, আফসানাকে তুমি কতটুকু ভালোবাসো, কতটুকু সুখে রাখতে পারো আমি যাচাই করলাম। আগামী শুক্রবার তোমাদের বিয়ে। বিয়ে শেষে এসে তুমি ডিউটি করো। আজ থেকে সুখে দুঃখে তোমাদের পাশেই থাকবো। কি আমার এটা পছন্দ হয়েছে। সীমিত আকার নাও, পরে কিনা দেবো না, পরে কিনা দেই। ভাই এটার দাম কত? 160। চলো, এটার দাম বেশি, চলো পরে নিবো না। আমার পুতুলটা পছন্দ হয়েছে, পুতুল একটা কিনা দাও না। না, এটা পরে কিনে দেবো না, চলো।